একটু বাজারে গিয়েছিলাম। রাত্রে বাজার না হয় না, দিনের বেলাতে তো যেতে পারি না, রান্না টান্না কাজে ব্যস্ত থাকি, তাই এখন বাজার করে নিয়ে আসলাম। ডিম পানিতে ভিজিয়ে রাখলাম। তারপর এই যে দেখুন, মাছ ফ্রিজে রেখে দিয়েছি, ডালি নাই। এই মাছের ডিম আলাদাভাবে কিনেছি। তারপর এই যে দেখুন, এই মাছের এই পেটা, এগুলি কার কার পছন্দ, এগুলি কিনে নিয়ে আসলাম। মাছের এগুলি আমার খেতে খুবই ভালো লাগে, বেগুন দিয়ে চচ্চড়ি করলে খুবই মজার একটা জিনিস। মাছ তো একটা দুটা কিনলে হয় না, দুইটা আসে, তিনটা আসে। আর এখানে কেজি হিসাবে নিয়ে আসলাম 300 টাকার। এখানে তো বলাই মাছ আর কাসকি মাছ কিনেছি, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। তো কমেই নেই, রোজার মধ্যে যা ছিল এখনও সেই 80 টাকা 100 টাকা বেগুনের দাম। এই তো পাঁচ শাক হয়ে গেছে। এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, কাঁচামরিচ তেল দিয়ে আগে পেঁয়াজ ওগুলা সব কিছু ভেজে নিয়েছি। তারপর আমি খুরচুন ব্যবহার করিনি, খুরচুন ব্যবহার করলে শাকটা লেগে লেগে যায়, যাও যাও হয়ে যায়, দলা হয়ে যায়। তাই আমি দেখুন চিকন একটা এই যে শিক নিয়েছি কাঠির মতো, সেটা দিয়ে যেইভাবে খুশি ওইভাবে আপনি নাড়া দিতে পারবেন। তো এইভাবে আপনারা পাট শাকটা রান্না করলে একটার সাথে একটা দলা হয় না, ছাড়া ছাড়া থাকে। পাট শাকের কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, যেহেতু রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়েছি। এই তো দেখুন মাছের এই যে এই পেটা, এগুলা দেখতে কত ভালো লাগছে, ঘ্রাণও বের হয়েছে। সাথে একটা তেজপাতা দেওয়া লাগে, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, জিরা দিয়ে নামিয়ে ফেলবো। আর একটু তেল উঠে গেলে, একটু ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবো। এ হলো আজকের আমার রান্নাবান্নার আয়োজন। 2জন মানুষ, বেশি কিছু লাগে না। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।